বিজেপি সরকারের ব্যাপক ধরপাকড় ও হোল্ডিং সেন্টারে বন্দী হওয়ার ভয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আসার জন্য সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর থানার বিঠারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হাকিমপুর চেক পয়েন্টে দেখা গেছে এসব মানুষের দীর্ঘ লাইন। সম্প্রতি বিজেপি সরকার অবৈধভাবে বসবাস ও অনুপ্রবেশের অভিযোগে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের আটকের পর তাদেরকে বন্দী রাখতে জেলায় জেলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। সোমবার ১২ জনকে আটকের পর হোল্ডিং সেন্টারে বন্দী করা হয়। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুসলিমদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে অনেকেই এখন বাংলাদেশে পাড়ি দিতে সীমান্তে জড়ো হচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ নিজেদেরকে বাংলাদেশের বাসিন্দা বলে দাবি করেন। এখন ফিরছেন কেন? এখন এই যে একটা এনআরসি শুরু হয়েছে, এটা আমাদের কোনো সবুত নেই, কোনো কিচ্ছু নেই। এই রাজমিস্ত্রি কাজ করতাম বাবার সাথে। আর ডকুমেন্টস হয়নি তো আমার হয়নি, বাবার হয়েছিল আধার কার্ড, সেগুলো মানে বাড়ি রেখে এসছে, জানি না। কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? আমার বাড়ি যশোর নড়াইল। কোথায়? যশোর নড়াইল। যশোরে বাড়ি? যশোর নড়াইল। এদেশে কবে এসেছিল? এই দেশে আসছে 15-20 বছর হলো। এতদিন কোথায় থাকে? এই এয়ারপোর্ট বাঁকড়ায় ছিলাম। এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, জঙ্গল সরকারের কাজ করতাম। এদিকে গেল এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের নামে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় ৯০ লাখের বেশি মানুষের নাম, যাদের বেশিরভাগই মুসলিম ও হিন্দু মতুয়া সম্প্রদায়ের মানুষ। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় ভারতে। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও শঙ্কা দেখা দেয়। এরপর নির্বাচনের দিন ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিতর্কিত ওই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের দিনই পশ্চিমবঙ্গ থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের বিতাড়নের নির্দেশ দেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।